الحمد لله الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على النبي المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وبعد. يقول الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم। সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সেমিনার আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা বাংলাদেশি শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, প্রবন্ধ উপস্থাপক, সম্মানিত অতিথিবৃন্দ, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা পরে দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়াস পেয়েছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন আরবি ভাষায়, এবং এই আরবি ভাষা এটি সারা পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভাষা। পৃথিবীতে প্রায় 400 মিলিয়ন প্লাস মানুষ প্রতিদিন আরবি ভাষায় কথা বলেন, আরবি ভাষা ব্যবহার করেন। এটি বিশ্বের অন্যতম প্রচলিত ভাষা। Arabic is used by more than 400 million people worldwide. তো এখন যদি আমরা দেখি, চিন্তা করি, আরবি ভাষা পৃথিবীর যে প্রথম সারির ভাষাগুলো তার মাঝে আমরা পঞ্চম স্থান আমরা দিতে পারি। বা আমরা যদি স্ট্যাটিস্টিক গ্রহণ করি, ইংরেজি ভাষা, ম্যান্ডারিন, হিন্দি, স্প্যানিশ এবং পরবর্তীতে অ্যারাবিক এবং ফ্রান্স কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ, এই যে আরবি ভাষা শুধু ধর্মীয় কারণেই নয়, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। কোরআনকে সহজ করে দিয়েছেন। আরবি ভাষা, কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষা। কোরআনকে যদি আমরা বুঝি, সুন্নাহকে যদি আমরা বুঝি, আল্লাহ রসুলের ভাষা ছিল আরবি। এই জন্য বলা হয় যে তোমরা আরবি শিখো, কারণ এটি যদিও হাদিস, এটাকে হাদিস হিসাবে অনেকেই এটা বলেছেন যে হাদিস না। তো কেউ কেউ বলেছেন এটাকে হাদিস হিসাবেও। আহিবুল আরাবি লি আরাবিন ফাইন্নী আরাবিয়ুন ওয়াল কুরআনু আরাবিয়ুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবি। যদিও এটি হাদিস কি না এ নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু কথাগুলো অত্যন্ত চমৎকার। সেটি হলো যে তোমরা আরবি কি ভালোবাসো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় কথা বলতেন। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং জান্নাতীদের ভাষা হবে আরবি। ফাল আরাবিয়াতু হিয়া মিন বাইন আকসার 5 লুগাত তাহাদ্দুসান ফিল আলাম কুল্লি। তা এখন আমরা এই পজিশনের দিক থেকেও আমরা কিন্তু আরবি ভাষার একটা গুরুত্ব সারা পৃথিবীতে রয়েছে। আমরা যদি দেখি যে ইউএন বা ইউনাইটেড নেশনস এর যে ভাষা, তার ভিতরে আরবি একটি অন্যতম ভাষা। 1973-তে 18ই ডিসেম্বর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে আরবি ভাষাকে অফিসিয়াল 6টি ভাষার অন্যতম একটি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। So now Arabic has been one of the 6 official languages of the United Nations since 1973. তাহলে আমরা বুঝতেই পারছি আরবি ভাষার গুরুত্ব কতটুকু।
আমরা আমি আমি লাস্ট টাইম আমি গিয়েছিলাম জাতিসংঘে, আলহামদুলিল্লাহ। তো জাতিসংঘে আরবি ভাষা যাতে আম, সবার মাঝে সমাদৃত হয় সেটি আমি দেখেছি। আরবি ভাষার প্রতি গুরুত্ব এবং তাদের সেটার প্রতি ইম্পর্টেন্স এবং সিগনিফিকেন্সের বাস্তবতা দেখে, সেই জন্যই আমরা প্রতি বছর আমরা দেখুন যে সারা বিশ্বে পালিত হচ্ছে ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে। প্রতি বছর ডিসেম্বরের 18 তারিখ ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে আমরা সেলিব্রেট করছি। এটি বাংলাদেশের আরবি ডিপার্টমেন্ট গুলো সহ বাংলাদেশের বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউট গুলোতেও সেটি পালিত হয়েছে। ওয়ার্ল্ড মুসলিম লীগ, তারপর ওআইসি সহ অনেকগুলো আল আজহার ইউনিভার্সিটিতে আমি দেখেছি তারা এটাকে সেলিব্রেট করেছেন বড় করে। আলহামদুলিল্লাহ। সো আরবি শুধু একটি ধর্মীয় ভাষা, আমরা সেই তার ভিতরে সীমাবদ্ধ রাখলে আরবি ভাষার প্রতি জুলুম হবে, অত্যন্ত জুলুম হবে। আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা প্রথমেই আমরা আমাদের বুঝতে হবে যে ঠিক আছে, এটি ধর্মীয় ভাষা। আমাদের ইসলাম বুঝতে হলে, কোরআন বুঝতে হলে আমাদেরকে আরবি ভাষা শিখতে হবে। হাদিস বুঝতে হলে আমাদেরকে আরবি বুঝতে হবে। ইসলামিক শরিয়া বুঝতে হলে আমাদেরকে আরবি ভাষা বুঝতে হবে। সত্যিকারের ভালো মুসলমান হতে হলে আমাদেরকে আরবি ভাষা পাণ্ডিত্য অর্জন করতে হবে। বালাগাত, নাহউ, সারফ, ইলমুল আরুজ, ইলমুল কাফিয়া, এই যে আরবি ভাষার বিভিন্ন শাখা প্রশাখা আমাদের বিচরণ অবাধ থাকতে হবে যদি আমরা পাণ্ডিত্য অর্জন করতে চাই এবং কোরআন সুন্নাহর উপর আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই। তাহলে আরবি ভাষার জ্ঞান ইসলামিক এবং ইসলামী এডুকেশন যেটা, এটা এটার বোধগম্যতা বাড়িয়ে দেয় এই আরবি ভাষার জ্ঞান এবং কোরআনিক ল্যাঙ্গুয়েজের জ্ঞানের কারণে। যদিও কোরআনিক ল্যাঙ্গুয়েজ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু মডার্ন অ্যারাবিক এটার উপর ভিত্তি করে মডার্ন অ্যারাবিকের একটা ভিত স্থাপিত হয় বা প্রতিষ্ঠিত হয়। এবার আমরা আসি যে আরবি ভাষাটা কেন আমরা ধর্মীয় কারণ ছাড়া আর কি 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 কারণে আমরা আরবি ভাষা আমরা শিখবো। আমরা দেখুন আজকে চাইনা বলেন, আপনি জাপান বলেন, আমেরিকা বলেন, বা পৃথিবীর যে সমস্ত ফাইন্যান্সিয়ালি যারা লিড করছে, তাদের প্রত্যেকটা প্রোডাকশনের সাথে যে ম্যানুয়াল থাকে সেখানে আরবি ভাষা এবং চাইনিজ ভাষা এবং ইংলিশ ভাষা, স্প্যানিশ ভাষা এগুলো থাকছে। আরবি ভাষাটা কিন্তু প্রায়, এমনকি বাংলাদেশে আপনাকে টেলিভিশন কিনতে যান, সেখানেও দেখবেন যে ম্যানুয়ালের ভিতরে আরবি ভাষা আছে। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্য, কর্মসংস্থানের ক্ষেত্রেও আরবি ভাষার গুরুত্ব অত্যধিক। আমি তো মনে করি বাংলাদেশ গভর্নমেন্ট যদি বা আরবি ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে যদি আমাদের ম্যান পাওয়ার গুলোকে প্রশিক্ষণ দেয়, শুধু ঢাকা ইউনিভার্সিটি আরবি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীর, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি বা ইসলামিক ইউনিভার্সিটি আরবি ডিপার্টমেন্টে শুধু গ্রাজুয়েট বা স্কলার তৈরি করা ছাড়াও ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য এবং ফরেন কারেন্সি আর্ন করার জন্য আরবি ভাষার শেখার বিকল্প নেই। সারা পৃথিবীতে এখন আরবি ভাষার একটা ইম্পর্টেন্স আমরা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বা পরিলক্ষিত হচ্ছে। ঠিক একইভাবে ডিপ্লোম্যাটিক্যালি আমরা আমাদের আরাবিয়ান কান্ট্রি গুলোতে আমাদের ডিপ্লোম্যাট যারা আছেন, আমাদের অ্যাম্বাসেডর যারা আছেন, বা আমাদের কূটনৈতিক সম্পর্ককে আরো মজবুত করার জন্যও আমাদের আরবি ভাষার প্রতি গুরুত্ব অত্যন্ত অত্যন্ত সময়ের দাবিদার। আর এছাড়াও আরবি ভাষা ও সাহিত্য এটি একটি রিচ একটি লিটারেচার, এবং এই আরবি ভাষা এবং সাহিত্যে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার নলেজ আরবি ভাষায় রচিত হয়েছে। এবং সেই গ্রিক সভ্যতা, অথবা আপনি যদি বলেন যে মিশরের যে সভ্যতা ছিল এবং ইরাকি সভ্যতা যেটি আছে, এবং আব্বাসীয় খলিফাদের সময় দারুল হিকমা বা এই ওখানে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান গুলো আরবি ভাষায় তারা অনুবাদ করেছে। আমরা জ্ঞান বিজ্ঞানকে যদি আমরা ইনহ্যান্স করতে চাই এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই, তাহলেও কিন্তু আমাদের আরবি ভাষা শেখা প্রয়োজনীয়তা রয়েছে। তো এখন আমরা আসি বাংলাদেশি শিক্ষা ব্যবস্থায় এর চ্যালেঞ্জ গুলো কি কি। আরবি ভাষা শিক্ষা
আমরা প্রথমেই আসি যে কিছু নেগেটিভ বিষয়, যেমন আরবি ভাষা বাংলাদেশে কিছু মাদ্রাসাগুলোতে লেকচারার বা মাদ্রাসা আরবি শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধু আরবি আরবি ভাষার গুরুত্ব দেওয়া হয়। এই আরবি ভাষা ইংলিশ ভাষার জন্য যেমন টোফেল এবং ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট টেস্ট হয়, আরবির জন্য ঠিক একই অবস্থা, এবং সেগুলো চালু করা দরকার। এবং আরবিকে শুধু ধর্মীয় ভাষা হিসাবে আমাদের বাংলাদেশে সীমাবদ্ধ অধিকাংশ ক্ষেত্রে রাখা হয়েছে, যদিও ইউনিভার্সিটি গুলো এখন ব্যাপকভাবে গবেষণা করছে এবং আরবি ভাষা ইনস্টিটিউটের আন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এখন আহ, একইভাবে আমাদের কার্যকর শিক্ষাক্রম ব্যবস্থা, আমাদের পাঠ্যপুস্তক এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি গুলো কিন্তু দেখা যায় আরবি ভাষায় খুব একটা বেশি নেই। মানাহিজুল বাহাস বা রিসার্চ মেথোডোলজি, মডার্ন রিসার্চ মেথোডোলজি, এগুলো আরবি ভাষায় আমাদের থাকা দরকার। এবং আরবি ভাষায় গবেষণাগুলো কিভাবে হবে এবং আরবি ভাষায় গবেষণার জন্য কি কি তথ্য উপাত্ত আছে, সেগুলো আমরা কিন্তু অ্যাভেলেবল আমরা পাচ্ছি না। ইসলামিক ফাউন্ডেশন এবং ইসলামিক ইউনিভার্সিটি গুলো এবং যেখানে আরবি আছে, ইসলামিক স্টাডিজ আছে, ওই বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া আর কোথাও কিন্তু সেটা তেমন গুরুত্ব দেওয়া হয় না। ঠিক একইভাবে আমাদের প্রশিক্ষিত আরবি ভাষার শিক্ষক যারা আছেন তাদের খুবই অভাব আমরা পরিলক্ষিত আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। আমরা আমাদের ম্যান পাওয়ারকে, আমাদের স্টুডেন্টদেরকে শিক্ষাবৃত্তি দিয়ে আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারি, উম্মুল কোরআন ইউনিভার্সিটিতে পাঠাতে পারি, আমরা মরক্কোতে জামিয়াত মুহাম্মদ আল খামিসে পাঠাতে পারি, আমরা রাবাতের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পাঠাতে পারি, এবং মৌরিতানিয়ার আরবি মাহাদুল লোগাল আরবিয়া অত্যন্ত চমৎকার, সারা ওয়ার্ল্ডে খ্যাত। আমরা মুসলিম বিশ্বের যে আরবি ভাষা পাণ্ডিত্য যেখানে আছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট গুলোতে আমাদের ছাত্র এবং শিক্ষক এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা তাবাদুল আরা আমরা এটা করতে পারি। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্ট সরকারিভাবে হতে পারে, এবং এই আরবি ভাষা বাণিজ্যিক ভাষা হতে পারে, আরবি ভাষা কূটনৈতিক ভাষা হতে পারে, আরবি ভাষা গবেষণার ভাষা হতে পারে, আরবি ভাষা সমৃদ্ধির ভাষা হতে পারে, আরবি ভাষা রিসোর্সের ভাষা হতে পারে। এবং সেই জন্য আমাদের শিক্ষক এবং গবেষকদেরকে স্কলারশিপের মাধ্যমে এবং আন্তঃ বিশ্ববিদ্যালয় চুক্তির মাধ্যমে আমরা সেইগুলো করতে পারি। এবং আমাদের এই ক্ষেত্রে যে উত্তরণের যে করণীয় এবং পথগুলো সংক্ষেপে বলে আমি শেষ করছি, যে সেটি হলো প্রথমেই আমাদের শিক্ষাক্রম যে বোর্ড আছে, জাতীয় শিক্ষাক্রম বোর্ড যেটা আছে, সেখানে আরবি ভাষাকে গুরুত্ব দিতে হবে। যেখানে দেখা যায় যে ইসলামিক স্টাডিজ এবং আরবি, দিস আর দ্য নেগলেক্টেড সাবজেক্ট ইন বাংলাদেশ। আমরা 90% মুসলিম অধ্যুষিত দেশে এই আরবি ভাষা এবং ইসলামিক স্টাডিজ এটি টপ প্রায়োরিটি থাকা কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি অত্যন্ত দুঃখজনক ভাবে হলেও সত্য যে সেটি নেই। কাজে আমরা এটাকে শুধু ধর্মীয় পাঠ্য নয়, বহুমুখী প্রয়োগের জন্য আরবি ভাষাকে আমাদের ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের জন্য যোগাযোগ ভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু করা, তারা they can speak Arabic, they can write Arabic, they understand Arabic, the four skill, সেই রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং, এই চারটি ভাষা, চারটি স্কিল ভাষা, এটি যেন আমাদের ছাত্ররা সেইগুলো ব্যবহার করতে পারে, শিক্ষকরা যেন ছাত্রদের মাঝে সেটি ছড়িয়ে দিতে পারেন, সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া করা। শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার। আমি দেখেছি যে ইউনেস্কোর আইসিসকো মাধ্যমে আমরা একটা ট্রেনিং নিয়ে গিয়েছিলাম, তাদের আরবি ভাষা শিক্ষার যে টুলস এবং তাদের যে টেকনোলজি এবং টেকনিক, আমি অভিভূত হয়েছি। যে অনেকে মনে করে আরবি ভাষার জন্য কোনো ল্যাব প্রয়োজন নেই, আরবি ভাষার জন্য ল্যাঙ্গুয়েজ সেন্টার, ল্যাঙ্গুয়েজ ল্যাব থাকা দরকার, যার মাধ্যমে তারা এগুলো জানবে, শিখবে এবং তারা এগুলোকে আরো সকলে আনাচে কানাচে ছড়িয়ে দিবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি পরিশেষে বলতে চাই, اللغة العربية ليست لغة دينية فقط، هذه لغة الدين ولغة الحضارة ولغة الثروات ولغة المستقبل। এবং সারা পৃথিবীতে আরবির গুরুত্ব অনস্বীকার্য। কাজে আসুন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাই। আমরা যেন আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে
আমরা সারা পৃথিবীর সাথে আমরা একটা যোগসূত্রতা আমরা তৈরি করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি সেন্টার ফর মাদ্রাসা এডুকেশনকে আবারও ধন্যবাদ জানিয়ে, এবং আজকে যারা আয়োজন করেছেন আমাকে আহ্বান করার জন্য, আমাকে আমন্ত্রণ করার জন্য আবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সকলের প্রতি শুক্রিয়া জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।